আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার আমাদের কুনকর হাটে আমাদের জনসভার আয়োজন করা হয়েছে। পথসভা জনসভার আকার ধারণ করেছে। আমি সর্বপ্রথমে এই ব্লকের সভাপতি গণেশ বাবু এবং আমাদের জনপ্রিয় বিধায়ক অত্যন্ত ভদ্র মার্জিত মানুষ তোরা হোসেন মন্ডল মহাশয়কে অনেক ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি যে তারা সুন্দর সুদৃঢ়ভাবে এই সভা আজকে আয়োজন করেছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাহবুব আছে, ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট মাহমুদ হোসেন এবং অন্যান্য অনেকজন এখানে আছেন। শাখা সংগঠন, সহযোগী সংগঠন, মাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দরা আছেন। আমি শহরের নাম বলতে গেলে একটা দীর্ঘ সময় লেগে যাবে, কারণ আমাদের ওদিকে দেখছি এই সময় একটু রৌদ্র থাকছে, হাওয়া কম, ওদিকে দেখছি একটু হাওয়া বলছে। তা আপনার ভালো লাগবে, তবুও এটা পর্দা করে দিয়েছে। সুবিধা, আমি খুশি, আনন্দিত, গর্বিত। কারণ আমি বিরাট কোনো বক্তা না, রাজ্য স্তরে আমার অকান্ত ক্ষমতা খুব কম, তবুও নেত্রীর দয়াতে, স্নেহে, মায়াতে, পরশে, স্নেহময়ী পরশে একাধিক দায়িত্ব দিয়েছেন বলে আমরা বিভিন্ন জায়গায় এই মিছিল কর্মসূচিতে উপস্থিত হতে পারি। তা এই জেলার সঙ্গে একটা সম্পৃক্ততা আমাদের আছে। এক সময় একই জেলা ছিল, আমি পাশের জেলার আপনাদের এটা হবে আপনাদের ভাই বন্ধু সন্তানের মতো। বিধায়ক এমএলএ আমাদের কাছে বড় ব্যাপার নয়। বিধায়ক এমএলএকে আমরা ক্ষমতার কেন্দ্রবিন্দু হিসাবে আমি দেখি না, আমাদের কেউ বস হিসাবে আমরা ভাবি না, আমাদের কেউ সারগুলো আমরা চাই না। এটা মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন উপরওয়ালা আমাদের সম্মানিত করেছেন। মানুষকে আমরা অসম্মানিত করার কাজ করি না, কাউকে কষ্ট দেওয়ার মতো কাজ আমরা করার চেষ্টা করি না। তা সেই হিসাবে তবুও আজকে যে বিষয়টা নিয়ে মূলত এখানে ইসলামের সংক্রান্ত বিষয় আমাদের বিজেপির নানান রকমের মিথ্যা আছে, এই প্রশ্নে দেখা আছে, এই বিষয়ে আজকে এখানে চর্চা বা আলোচনা চলছে। তা আমি আপনাদের বলবো এইটুকুই যে ইসলাম নিয়ে গৌতমদা যে কথাগুলো বলছিল, যে একটা গভীর ষড়যন্ত্র কেন্দ্রের বিজেপি সরকার, যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে, যারা সংখ্যালঘুদের রক্ত লাশ দেখতে চায়, যারা সংখ্যালঘুদের ভোটাধিকার হরণ করতে চায়, এবং সাথে আমাদের প্রিয় সনাতন হিন্দু ধর্ম মানুষের, আমাদের সমর্থক নেতৃত্বদের এবং আমাদের এসটি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরও আমাদের সমর্থকদের একটা বড় অংশের তারা ভোটাধিকার হরণ করতে চায়। এর বিরুদ্ধে ইতিমধ্যে আমাদের জনতার জননেত্রীর নির্দেশে আমাদের সর্বত তৃণমূল কংগ্রেসের লড়াকু বিপ্লবী সংগ্রামী সফল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিলক্ষণতায়, বিচক্ষণতায়, তার বুদ্ধিমত্তায়, জ্ঞানী সত্তা ইতিমধ্যে অঞ্চলে অঞ্চলে আমাদের মাস দেড় দুয়েক ধরে আমাদের এসআর সংক্রান্ত সহায়তা শিবির, আমাদের বিএলএ টু মেম্বার, বুথ সভাপতি, বুথ কমিটি, তারা ফর্ম ফিল আপের কাজ থেকে আরম্ভ করে একাধিক কাজ কিন্তু মাঠে ময়দানে থেকে করেছে। তা আমরা একটা সময় ভেবেছিলাম যে নির্বাচন কমিশনের মতো একটা বড় সংস্থা ভারতবর্ষে, যেটাকে কংগ্রেস একটা ভোট চলাকালীন সরকার বললেও কম হয়, সেই সরকার, ওই নির্বাচন কমিশন, তারা হয়তো কথা রাখবে। তারা বলেছিল যে 2002 যাদের ভোটার লিস্টের নাম আছে তাদের আর কোনো হয়রানি, কোনো হেনস্থার শিকার হতে হবে না, তাদের বারংবার ডাকা হবে না, তাদের এমনিতে বাচ্চারা কারো থাকলেই ভোটার লিস্টের নাম এসে যাবে। কিন্তু তাদের কথা আজকে বাস্তবের সঙ্গে মিলল না। যখন আমরা দেখতে পারলাম যে খসড়া ভোটার তালিকা পাবলিশ হয়েছে, জনসমক্ষে এসেছে, সেই সময় বিজেপি নেতাদের মাথা খারাপ হয়ে গেল। এখানকার বিজেপির বিরোধী দলনেতা, যাকে আমি বলি সকল নৈরাজ্যের গডফাদার যিনি, আর এখানকার এই এমপি মাননীয় সুকান্ত মজুমদারজি, যাকে বলি আমি মানসিক প্রতিবন্ধী, এই লোকগুলো, এদের মন খুব খারাপ হয়ে গেল, বেজায় খারাপ, মনে জ্বালানো যায় আর সহ্য হয় না, তখন চলে গেল দুর্নীতি। এখানে যে গণতন্ত্রের মর্ডার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র হত্যাকারী মোদী অমিত শাহ কলেজে বসে গেল, বলল মোদীজি, অমিত শাহজি বাঁচান আমাদের। আমরা তো দিবা স্বপ্ন দেখেছিলাম যে বাংলার যাদের আমরা দুধের গায়ে বলি, যাদের ধর্মকর্ম করতে বাবাদি, যাদের নামাজ পড়তে বিশ্বাসী, তারা তো আমাদের পরে যে খেতে আছে, ভোট তো আমাদের দেয় না। কিন্তু আমরা তো ভেবেছিলাম যে বাংলাদেশের এই বলে বলে তাহলে তাল মিলিয়ে এদেরও লক্ষ লক্ষ কোটি কোটি ভোট বাদ দিব।
ভোট তো বাদ গেল না, আপনারা কিছু একটা করুন, নির্বাচন কমিশনকে বলুন। আর সেই নির্বাচন কমিশন যারা বিজেপির ভোটারটা, বিজেপির দোষর, তারা এই মোদীজি অমিত শাহজির কথায় ভোট করে যাদের নামের ছোটখাটো বানান ভুল থাকলেও স্পেলিং ভুলের জন্য 1000 2000 নয়, আমার বিধানসভাতে 72,000 মানুষকে ঢুকেছে। কুমারগঞ্জের তথ্য আমার জানা নেই, নিশ্চয় 20-30,000 কম হবে না, 23,000। তাহলে এরা চাই মানুষকে হয়রানি করিয়ে এই নির্বাচন কমিশন এখন নাম হয়ে গেছে নির্যাতন কমিশন। আর নির্বাচন কমিশন বলার মতো কিছু আর বাকি নেই। তাই তারা প্রতিনিয়ত দেখে মানুষজনদের হয়রানি, হেনস্থা, নির্যাতন, ছোট ছোট সন্তানদের নিয়ে কোলে লাইনে দাঁড় করে আমি 3টে হিয়ারিং সেন্টারে এই মাত্র ঘুরে আসলাম। বয়স্ক মুরব্বী চাচাদের কাউকে বাদ দিচ্ছে না, এমনকি প্রতিবন্ধী মানুষরাও লাইনে এসে দাঁড়াচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য, আমরা চমকে যাচ্ছি, অবাক করা ব্যাপার। তাই আমি পরিষ্কার বলতে চাই, আপনাদের উদ্দেশ্যে দায়িত্বহীন ভাষায় বিজেপিকে বলতে চাই, আপনারা যতই ষড়যন্ত্র করুন, চক্রান্ত করুন, আর যত নির্বাচন কমিশন বিজেপির দালালি করুন, কারণ দালালদের আবির্ভাব যুগে যুগে থেকে হয়ে এসেছে, যতই যাই করুন না কেন, আপনাদের এই মুসলিম ভোট ব্যাংক বাদ দেওয়ার যে বৃহৎ ষড়যন্ত্র চক্রান্ত এঁটেছেন, যে ব্লুপ্রিন্ট করেছেন, যে ব্যাকডোর ডিপ্লোমেসি করেছেন, যে ঘুর পথে অন্ধকারের শক্তি তৈরি করে অন্ধকার গণি খুঁজছেন, ক্ষমতায় আসার জন্য পেছনে দরজা খুঁজছেন, আমরা দেওয়ালে শিক্ষাতে গেলে জার্মান পর্যন্ত আপনাদের ভাড়া করা হবে, কিন্তু আপনাদের ছাড়া হবে না। আপনাদের দিবার স্বপ্ন রঙিন স্বপ্ন হয়ে কর্পোরের মতো বনে যাবে। আমি শুধু বিজেপি নেতাদের বলতে চাই, আপনারা কি রাজনৈতিক পাঠ্যপুস্তক বই পড়েননি? এভাবে ক্ষমতায় আসা যায় না। ক্ষমতায় আসতে গেলে জনগণ মানুষকে ক্ষমতায় বসায়, কেউ কোলে করে এসে ক্ষমতায় বসাতে পারে না। আর আপনারা কোথায় কোথায় দেন, দিল্লি যান, এটা একটা রাজনৈতিক দেউলিয়াত্মপনার পরিচয়। দিল্লির নেতারা এসে আপনাদের ক্ষমতায় বসিয়ে দিতে পারবে না। আর এসআইআর করে ঘোর পথে ক্ষমতায় যাওয়া যাবে না, জনগণ মানুষকে ক্ষমতায় বসায়। আর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আর দল নেই। এই দল জনগণের দল, জনগণকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দল উৎসর্গ করে দিয়েছেন। এই পতাকা জনতার, মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। তাই মানুষজন তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে। আর এই ঠান্ডাতে এত ঘন ঘন প্রোগ্রাম, একজন ব্লক প্রেসিডেন্ট এমএলএদের পক্ষে একটু অসুবিধা। এত কর্মসূচি আমাদের, একটা এসআইআর এর পরে হিয়ারিং এর পরে উন্নয়নের পাঁচালী, আমাদের কিছু কর্মসূচি থাকে। আগামী মাসে 18 তারিখে পবিত্র রমজান আসছে, তারপরে আবার এরা ষড়যন্ত্র সুকৌশলে এই 14 তারিখে যদি ভোটার লিস্ট পাবলিশ করে দেয়, তাহলে আর ভোটার তোলার জন্য সেই সময়টুকু এরা দেবে না। তার মধ্যে এখানে যে ঠান্ডার মধ্যে লোকজন এসেছে, তাতে আমি বুঝতে পারছি দক্ষিণ দিনাজপুরে, কুমারগঞ্জে এই জনস্রোত, জনবিস্ফোরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামীতে তৃণমূল কংগ্রেসের এখান থেকে ধস নামে বিজয় আসতে চলেছে। মানুষের হৃদয়ে তৃণমূল কংগ্রেসের জোরে ফুলের উন্নয়নের হাত বইতে শুরু করেছে, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি শুধু আপনাদের অনুরোধ করব, এই সময় দয়া করে কষ্ট হলো, পরিশ্রম হলো, হিয়ারিং করুন, বৃহৎ লড়াই সংগ্রামে নামেন, ছোট ছোট ক্ষুদ্র স্বার্থগুলো বাদ দিয়ে মতান্তর মতভেদকে দূর করে সবাই এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে লড়ুন। মাঠে নামার সময় এসে গেছে, যুদ্ধের সময় এসে গেছে। কথায় আছে, একে থাকলে তুমি ব্যক্তি, ঐক্যে থাকলে তুমি শক্তি। এই শক্তিটা আপনারা অর্জন করুন, করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ুন। যে বিজেপি বৃহৎ ষড়যন্ত্র করেছে, এই সাম্প্রদায়িকতার পৃষ্ঠপোষক, এই সাম্প্রদায়িকতার অশুভ শক্তি, এই সাম্প্রদায়িকতার অপসংস্কৃতি, এই মদন রাম ভক্ত, এই সাম্প্রদায়িকতার পাইকারদের একেবারে মাঠে ময়দানে আগামী 26 সালে নেমে ঝাঁপিয়ে পড়ে এদের বাংলা থেকে বিদায় দিতে হবে। আগামীতে যত
কোনো যন্ত্র দিয়ে ওদের খুঁজে না পাওয়া যায়, এই কাজটা করার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। এবং এই নরেন্দ্র মোদী আর এই তথাকথিত বিজেপি নেতাদের, এই বিজেপি পার্টিকে বাংলায় আগামীতে জাতীয় দলীয় পার্টিতে পরিণত করতে হবে বন্ধুগণ। যদিও আমি বলতে চাই, বাংলায় বিজেপি দুর্ভিক্ষ চলছে রাজনীতিতে, এদের মাইক্রোস্কোপিক দলে পরিণত হওয়ার পথে এগোচ্ছে। আমার ভাষায় যে খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপিক দল, এদের দুর্ভিক্ষ চলছে। এদের রাজনীতিতে, বিজেপির রাজনীতিতে ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যাচ্ছে। আমি আপনাদের পরিষ্কার করতে চাই, আপনারা যে মিথ্যাচার করেছেন, এখানে লিখেছেন ফেস্টুনে, এই যে মিথ্যাচার করেছেন, আপনারা একটা জাতীয় মিথ্যাবাদীর দল। বিজেপির নেতাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যাই ভরা, এদের মুখে মিথ্যার বাক্স বসানো আছে। সকাল থেকে রাত অব্দি যা বলবে সবটি মিথ্যা, শুধু দরজা খোলা লাগা সত্যি, বাকি সব মিথ্যা। তাই এদের মাননীয় প্রধানমন্ত্রীজির আমি নাম দিয়েছি জাতীয় মিথ্যাবাদী, জাতীয় হত্যাকারী, জাতীয় বেঈমানের দল। বিষাক্ত সবকে বিশ্বাস করা যায়, কিন্তু বিজেপিকে বিশ্বাস করা যায় না। বেঈমানের ইমান আছে, বিজেপির ইমান নাই, বিজেপি হয়তো সাবধান। আমরা দেখি না, গঙ্গারামপুরে বালুরঘাটে টাউনে গেলে, আমিও গ্রামের সন্তান, আমরা গ্রাম টাউনে শহরে গেলে দেখতে পাই ওই বাড়ির সামনে গ্রিলে লেখা থাকে বড় বড় মোটা হরফে, পিছনে বা বোর্ডে, কুকুর হইতে সাবধান। এখন লেখার সময় এসে গেছে, বিজেপি হইতে সাবধান। এই বিজেপি কতটাই খাতারনাক পার্টি, এই বিজেপিকে বিশ্বাস করা যায় না। এই বিজেপি পার্টি বাংলাতে, এদের রাজনীতিতে দুর্ভিক্ষ চলছে, কিন্তু বিজেপি পার্টি বাংলা থেকে হারিয়ে গেল, এদের ষড়যন্ত্র চক্রান্ত কিন্তু হারিয়ে যায়নি। তাই আপনাদের বাড়তি সজাগ সচেতন থাকতে হবে। এরা চাই বিশৃঙ্খলা, একটু অস্থিতিশীলতা পরিবেশ তৈরি করতে। আপনাদের এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়ে যদি এই সাম্প্রদায়িক দল বিশৃঙ্খলা করতে চায়, অস্থিতিশীলতা, অরাজকতাশীলতা পরিবেশ সৃষ্টি করতে চায়, বাংলায় নৈরাজ্য সৃষ্টি করতে চায়, ধর্মীয় সহিংসতা সৃষ্টি করতে চায়, পা লাগিয়ে ঝগড়া করতে চায়, তাহলে তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড কমিটির নেতা কর্মীরা, নিম্নত্যাগী পরীক্ষিত নেতা কর্মীরা এক ঐক্যবদ্ধ অভিন্ন হয় মাঠে নেমে এদের মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে মাঠে ফিরবেন, তার আগে বাড়ি ফিরে যাবে না, এই কসম কর্তব্য ব্যক্ত করার সময় এসে গেছে। আমরা বিরক্ত হয়ে গেছি, আমরা বিব্রত হয়ে গেছি। আর একটা লিমিট আছে, সীমা আছে। ইসলামীয় লোকজনকে কত হয়রানি করাবেন, কত হেনস্থা নির্যাতন করাবেন। একবার বাঙালি হেনস্থা নির্যাতন নিগ্রহের কাজ করলেন, আবার এই ইসলামীয় শুরু করেছে। কি চাই আপনাদের, কি চাই? আমি বলি, নরেন্দ্র মোদীজি, আপনি ভারতবর্ষের একজন নিকৃষ্টতম শাসক, আপনি ভারতবর্ষের দায়িত্ব দানবীয় জালেম শাসক। আপনাকে আমরা এবার বাংলা থেকে চিরবিদায় দিয়ে সময় উৎপাদ করে আমরা শান্তি শান্ত হব। মোদীজি, আপনি শুনে রাখুন। তাই আমি পরিষ্কার বলতে চাই, এই মোদীজি, এই বিজেপি পার্টি যারা দিবস্বপ্ন দেখছে, তোরা তো এখানে আছে 22 সালে হঠাৎ করে বিরোধী দলনেতা হঠাৎ করে বলল নাকি আমাদের সরকার পড়ে গেছে। সরকার কি পড়ে গেছে? সরকার কি কচু পাতার উপর পানি নাকি ধাক্কা দিলে পড়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা এসআর করে এনআরসির নাম দিয়ে, এর আগে এনআরসির জন্য করতে এসেছিলেন, পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনা অত সহজ কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মৃত্যুকে ভয় করেন না। উনি অনেক আত্মত্যাগ, লড়াই, অত্যাচার, রক্তের বিনিময়ে দল গঠন করেছিলেন। ওনাকে তো বামফ্রন্টরা মেরেই ফেলেছিল, ফেরেস্তারা এসে তো বাঁচিয়েছিল কলকাতাতে। উনি তো মৃত্যুঞ্জয় জননেত্রী, তিনি মৃত্যুকে ভয় করেন না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকে বেশ লাগিয়ে যখন মাঠে নেমে পড়ি, মৃত্যুকে আমরা ভয় পাই না। আমরা মৃত্যুকে জয় করে সাহস করে দাঁড়িয়ে যাই। আর আপনাদের অনুরোধ করব, আপনারাও আগামী তৃণমূলের বিজয় না হওয়া পর্যন্ত আর থামবেন না। আর 10% ধাক্কা দিলে দিল্লিতে এদের ক্ষমতার বাতাস শীঘ্রই চেঞ্জ হতে চলেছে। আর 10% ধাক্কা দিলে হয় লাশ, না হলে ইতিহাস পরে আপনারা রেস্ট নেন। এই দিন চলে এসছে।
একটা সীমা আছে, কতটা আর করতে চাই বিজেপি। আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আর এরা কিছু এখন নব্য ফ্যাসিস্ট নতুন দালাল আমদানি করছে, যারা ব্যবসায়িক আইসেফের মতো নয়, যাদের আমি বিজনেস পার্টি বলবো, তারা ব্যবসা করার জন্য এখন কুমারগঞ্জে হোক আর বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরে হোক কয়েক জায়গায় আসবে সংখ্যালঘু ভোট ব্যাংক ভাগ করার জন্য। অত সহজ জনতাই নেতা হয়ে গেছিল 21 সালে, আপনারা জানেন না। আমরা সবাই, আমিও যেতেছিলাম কংগ্রেস 45,000 ভোট, আমরা কি সব ভোট আমরা আনতে পেরেছিলাম? জনগণ আমাদের ভোট দিয়েছিল, কারণ জনতার নেতা হয়ে গেছিল। সেই সময় গত 21-এ মুসলমান মানুষরা, সংখ্যালঘু মানুষরা চিন্তিত দুশ্চিন্তায় ছিল। সরকার বিজেপির চলে আসে, এনআরসি করে ঘর ধাক্কা দিয়ে বার করে দেয়। সেই সময় আম জনতা, আপামর জনতা এক ঐক্যবদ্ধ ভিন্ন হয়, জনতাই নেতা হয়। সমস্ত হিসেব কিতাব বাদ দিয়ে মানুষ যারা বলছিল হয়তো কংগ্রেস সিপিএম কে ভোট ব্যাংক ভাগ করে দিলে মুসলিম মানুষ, তাহলে হয়তো বিজেপি ক্ষমতায় এসে যাবে, মানুষ দুশ্চিন্তায় ছিল। সেই সময় জ্ঞানী সত্ত্বে, বুদ্ধিমত্তায়, বিলক্ষণতায় সমস্ত মানুষজন ভোট দিয়ে এই সরকারকে আজকে বাংলা 21 সালে বসিয়েছিল, আর এখান থেকে বিধায়ক জিতিয়েছিল। সেদিন যদি এই মুসলিম মানুষ ভোট ব্যাংক ভাগ করে দিত আর বিজেপির মুখ্যমন্ত্রী বাংলার মসনদে বসত, তাহলে বালুরঘাটে, গঙ্গারামপুরে, রায়গঞ্জে, মালদায়, কলকাতাতে মুসলিম মানুষদের লাশ কুড়াতে হতো। এতটাই খতরনাক পার্টি বিজেপি। তাই আপনারা সজাগ সচেতন থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষদের অভাবনীয় অভূতপূর্ব উন্নয়ন করেছে, যেটা বলতে গেলে ঘন্টা ঘন্টা সময় লেগে যাবে। তিনি উন্নয়নের বাংলায় একটি বিপ্লব সৃষ্টি করেছেন, রেভলিউশন সৃষ্টি করেছেন। তাই সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বিশ্বাসের আমানত ভাবে। সংখ্যালঘু মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অত্যন্ত প্রহরী ভাবে। আদিবাসী মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নিজের মানুষ মনে করে, কারণ তিনি বাংলায় যে উন্নয়নের বিপ্লব সৃষ্টি করেছেন, তিনি উন্নয়নের একজন, বাংলা ভারতবর্ষের বুকে বাংলাকে শ্রেষ্ঠ আধুনিক রাজ্যে পরিণত করেছেন। তাই ওনাকে আমি বাংলা রত্ন, বাংলা তাজ নামে অভিহিত করি। আধুনিক বাংলার স্থপতি, মডার্ন আর্কিটেক্ট অফ বেঙ্গল, ম্যাজিশিয়ান অফ ডেভেলপমেন্ট, বাংলার রূপান্তরের উপকার মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের পরিবর্গ, আত্মীয় স্বজন, প্রতিবেশীর জন্য বারে বারে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় রাখুন। বাংলাকে, কুমারগঞ্জকে ভালো রাখতে গেলে বারে বারে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় রাখতে হবে। প্রিয় বন্ধুগণ, এটা আপনারা বুঝে নেন। কারণ জন্ম থেকে মৃত্যু অব্দি যদি আমরা একটা পরিবারে হিসেব করি কত টাকা বেনিফিশিয়ারি ভাবে সুযোগ সুবিধা পায়, সার্বিক উন্নয়ন তো বাদেই দিলাম, তাহলে দেখবেন আপনারা 11 সাল থেকে এই পর্যন্ত বড় মাঝারি পরিবার লক্ষ লক্ষ টাকার সুবিধা পেয়েছে। বছরেই কিছু কিছু পরিবার লক্ষ লক্ষ টাকার সুবিধা পায়। ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী এই সুবিধাগুলো দেয় না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে বাঁচিয়ে টিকিয়ে রাখতে হবে। তার জন্য দোয়া আশীর্বাদ করলে গরিব, অসহায়, দুস্থ, সুবিধা বঞ্চিত, সম্বলহীন মানুষ বাংলায় ভালো থাকে। আমি আপনাদের বলতে চাই, এসএম নিয়ে যতই তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আপনারা এই কদিন কষ্ট করে, পরিশ্রম করে এই ভোটারের হিয়ারিং এর কাজটা আপনারা করে ফেলুন। আর আমি পরিষ্কার বলি, বিজেপিকে গৌতম দাস যেমন বলছিল যে বিজেপি আসলে সাম্প্রদায়িকতার মূল পৃষ্ঠপোষক, তারা বাংলার মানুষে বাংলায় ধর্মান্ধতা করতে চায়। কিন্তু বিজেপিকে আমি পরিষ্কার বলতে চাই, বাংলার মানুষ ধর্মান্ধ নয়, বাংলার মানুষ ধর্মপ্রাণ। এখানে ধর্মহীনতা চলবে না, বাংলায় ধর্ম নিরপেক্ষতা চলবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মীয়তার মূর্ত প্রতীক, আস্থা সাম্যের ঐক্যের প্রতীক। তিনি বাংলায় সব ধর্মের সংস্কৃতি, কৃষ্টি, কালচারকে সমানভাবে পালন করার অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আর আমি তার কথাই বলি, বাংলায় শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সৌভ্রাতৃত্ব চিরন্তন বন্ধনে অটুট আছে। এখানে আমরা হিন্দু, মুসলিম সবাই একসাথে, আদিবাসী মানুষ একসাথে বসবাস করি। তাই বাংলায়
কোন সাম্প্রদায়িকতা চলবে না। আর আগামীতে বাংলায় বিজেপিকে, বাংলার জমিনে বিজেপিকে কোন সাম্প্রদায়িকতা করতে দেওয়া হবে না। বিজেপিকে ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর আগামীতে বিজেপি বাংলায় 100 বছরে ক্ষমতায় আসতে পারবে না, আপনারা লিখে রাখুন। তাই তারা এই ধর্মান্ধতা করতে গিয়ে বাংলাকে, ভারতবর্ষকে আন্তর্জাতিকভাবে লজ্জিত করছে। রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না। বাংলায় যে যার ধর্ম নিশ্চিন্তে, নির্বিঘ্ন, নির্দ্বিধায় পালন করবে, কেউ কারো ধর্মের প্রতি আঘাত আনতে পারবে না, এই অধিকার প্রতিষ্ঠিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আমরা সবাই এক ষড়যন্ত্র চক্রান্ত করে আপনাদের এই রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। আপনারা এখানে ক্ষমতায় আসতে পারবেন না। আর যতই আপনারা অপরাজনীতি করুন, অপচেষ্টা করুন, আপনারা বিফলে যাবেন। ক্ষমতায় আসতে গিয়ে আপনারা সম্প্রীতিকে বিনষ্ট করতে 1 মিনিটও ভাবছে না। এদের রক্ত চাই, লাশ চাই। বিজেপি পার্টি লাশ নির্ভরশীল পার্টি। এরা টাকার বস্তার উপরে, অবৈধ টাকার বস্তার উপরে শুয়ে আছে। এদের কাছে টাকার অভাব নেই। রাফায়েল কেলেঙ্কারির 32,000 কোটি টাকা খেয়েছে, খাইনি, শুধু গিলেই খেয়েছে। আর এরা বলে তৃণমূল কংগ্রেস চোর। আরে তৃণমূল কংগ্রেস চোর হলে তো উন্নয়ন কোথা থেকে হতো? আজকে বাংলা তৃণমূল কংগ্রেস সরকার একাধিক অ্যাওয়ার্ড পেয়েছে। তাই আমি বলি তৃণমূল কংগ্রেস অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ, আর বিজেপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তাই আমি আপনাদের বলি, খেলতে আসছেন ভালো করে খেলুন। যদি ফাউল খেলেন তাহলে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ আমরা করতে পারি। তৃণমূল কংগ্রেস কুমারগঞ্জ সমেত দক্ষিণ দিনাজপুরের সব জায়গায় সেই সক্ষমতা অর্জন করেছে। যদিও বিরোধী দল যে আমাদের সঙ্গে লড়াই করার সক্ষমতা বাংলায় দক্ষিণ দিনাজপুরে হারিয়ে ফেলেছে। এদের মানুষ আগামী 26 সালে টাটা বাই বাই করে চিরকালের জন্য চির বিজয় দিবসের সময় এগিয়ে আসছে বন্ধুগণ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যে কোনো প্রকারের মূল্যে এই কয়েকদিন আপনারা সংযত থেকে এসআইআর এর হিয়ারিং কমপ্লিট করুন। আপনারা এক ঐক্যবদ্ধ ভিন্নভাবে লড়ুন। আমি মনে করি দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস এক ঐক্যবদ্ধ ভিন্নভাবে লড়লে বিরোধীরা এখানে পর্যদস্ত হবে। তৃণমূল কংগ্রেসের এখানে রেকর্ড মার্জিনে প্রত্যেকটি সিট জিতবে, এটা আমি মনে করি, এটা আমি বুঝতে পারি, কারণ আমি পাশের জেলায় থাকি। তাই বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু এটুকুই বলবো, এই সাম্প্রদায়িক বিজেপিকে ঠেকাতে আমাদের বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থগুলো বাদ দিয়ে এলাকামুখী হয়ে যান। প্রিয় নেতৃত্ব কর্মী, প্রিয় সহযোদ্ধা সহকর্মীগণ, প্রিয় বন্ধুগণ, আপনারা এলাকামুখী হয়ে যান। মানুষের সঙ্গে জনসংযোগ, কর্মী সংযোগ শুরু করে দিন। এখন থেকে 5 জন 10 জনের সঙ্গে কথা বলতে শুরু করে দেন। ভোটের সময় এসে গেছে, আর বেশি দিন সময় নেই। আপনারা জনগণকে সন্তুষ্ট রেখে, জনগণকে পাশে রেখে, জনগণের সঙ্গে থেকে কাজ করুন। নিশ্চয়ই জনগণ তাদের বিবেককে কখনো বর্গা দেয়নি, আর দিব না। কারণ বাঙালিদের হৃদস্পন্দন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে 10 কোটি বাংলার হৃদস্পন্দন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার এই দল, মানুষ অনেক তাদের গর্ব, সাহস, এই জোড়া ফুলের প্রতীক, তাদের গর্বের, সাহসের, ভালোবাসার, আস্থার, ঐক্যের, সম্প্রীতির প্রতীক এই তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। তাই জোড়া ফুলকে সবাই ভালোবাসে। আগামীতে জোড়া ফুলের বিজয় ঘটিয়েই বাড়ি ফিরতে হবে। আর যদি কেউ সাম্প্রদায়িকতা বেশি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, মাঠে নেমে মাঠ থেকে লাল কার্ড দেখিয়ে এদের পরাজিত করেই, সাহস করে দাঁড়িয়ে গিয়ে এদের পরাজিত করেই মাঠে আমাদের কর্মীদের ফিরতে হবে। তার আগে মাঠে ফিরা যাবে না। এই কসম প্রত্যয় ব্যক্ত করে আমাদের চলতে হবে। প্রয়োজনে সাম্প্রদায়িক পার্টিকে উৎখাত করতে রক্তের কসম খেয়ে মাঠে নামতে হবে। কাফনের কাপড় নিয়ে মাঠে নেমে এই সাম্প্রদায়িক উগ্র সংখ্যালঘু বিরোধী দলকে চিরকালের জন্য বিদায় জানিয়ে মাঠে ফিরতে হবে। এই কসম প্রত্যয় ব্যক্ত করে আজকের সভা অনেক সফল এবং সার্থক হলো বলে মনে করে উপস্থিত আমাদের প্রিয় সিনিয়র নেতৃবৃন্দদের সকলকে, আমার আপামর জনতা, ভাই বন্ধু, আত্মীয়
আত্মীয় স্বজন সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, সালাম, নমস্কার, ভক্তিভরা প্রণাম, জয় জয় জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ, ধন্যবাদ জানাই তোমার সুন্দরভাবে বক্তব্য